আসলে মরদেহ পোড়ানো মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি আজ। শুনানি করবেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী ও আসামি পক্ষের আইনজীবীরা। সকালে এই মামলায় গ্রেফতার ৮ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত সপ্তাহে আদালত ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে প্রসিকিউশন। তাদের বিরুদ্ধে ৫ আগস্ট হত্যার পর ৫ জনের লাশ ও আহত একজনকে পুড়িয়ে দেয়া ও ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগ আনা হয়। মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ৮ জন পলাতক আছেন। আজ তাদের পক্ষে শুনানি করবেন ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। এছাড়া আজ চানখারপুল হত্যাকাণ্ডের মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হবে। এখন পর্যন্ত এই মামলায় ৩ জন সাক্ষ্য দিয়েছেন। এই বিষয়ে আরও তথ্য দিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইনুল মারুফ। মাইনুল, কখন অভিযোগ গঠনের শুনানি শুরু হতে পারে, এই বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে? যদি বলি, এর আগের দিন কিন্তু আমরা দেখেছি যে 11:30টায় শুরু হয় এবং আজও কিন্তু বলা যায় 11:30টার পরে কিন্তু শুরু হবে। এবং প্রথম দিনের যে শুনানি সেদিন কিন্তু প্রসিকিউশন থেকে শুনানি করা হয় এবং সেদিন যে 16 আসামি রয়েছে তাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে এবং তা কিন্তু নির্দিষ্ট করে কিন্তু তুলে ধরা হয়। এবং সেদিন যে পলাতক আসামি যারা ছিলেন তাদের পক্ষে যে রাষ্ট্রনিযুক্ত বা ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীরা আছেন তারা ছিলেন এবং যে যারা গ্রেপ্তার আছেন তাদের পক্ষের আইনজীবীরা কিন্তু ছিলেন এবং তাদের উপস্থিতিতেই সেদিন অভিযোগ গঠনের প্রথম দিনের শুনানি হয়। এবং আজ কিন্তু দ্বিতীয় দিনের শুনানি, অর্থাৎ আজকে শুনানি করবেন আসামি পক্ষের আইনজীবীরা। এবং ইতোমধ্যেই কিন্তু আমরা জানতে পেরেছি যে আসামি পক্ষের আইনজীবীরা যে আসামিরা রয়েছেন তাদের অব্যাহতি চেয়ে আবেদন করবেন, অর্থাৎ যে আসামিরা গ্রেপ্তার আছেন বা যারা পলাতক রয়েছেন তাদের মূলত এই মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করবেন এবং অব্যাহতির জন্য আবেদন করে যে সকল যুক্তি তাদের কাছে রয়েছে তাদেরকে মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য সেই সকল যুক্তি তারা তুলে ধরবেন। পরবর্তীতে আদালতের ডিসিশন নেবেন বা ট্রাইব্যুনাল ডিসিশন নেবেন যে এই মামলায় অভিযোগ গঠন হবে কিনা বা শুনানি পরবর্তীতে কী কার্যক্রম চলবে। তবে যদি অভিযোগ গঠন হয় তৃতীয় কোনো মামলা হিসাবে এই মামলার সাক্ষ্য গ্রহণের জন্য আদালত তারিখ দিতে পারেন। এবং আজ যদি অভিযোগ গঠনের শুনানি শেষ হয় পরবর্তীতে অভিযোগ গঠনের আদেশের জন্য একটি দিন দেবেন এবং সেই আদেশের পর যদি অভিযোগ গঠন হয় তাহলে সাক্ষ্য গ্রহণ পর্যায়ে যাবে এই মামলাটি, অর্থাৎ তৃতীয় কোনো মামলা সাক্ষ্য গ্রহণ পর্যায়ে যাবে। এর আগে আমরা দেখেছি যে আরও 2টি মামলা কিন্তু ইতিমধ্যে সাক্ষ্য গ্রহণ চলছে শেখ হাসিনার মামলার, এবং সেই মামলায় কিন্তু ইতিমধ্যে 5 জন সাক্ষ্য দিয়েছেন। এবং আজ কিন্তু আরও একটি মামলার সাক্ষ্য গ্রহণ আছে, চানখারপুলের 6 জনকে হত্যা সেই মামলার আসামিদেরও কিন্তু আনা হয়েছে এবং এই মামলায় কিন্তু ইতিমধ্যে 3 জন সাক্ষ্য দিয়েছেন। সোহার, মাইনুল, আপনাকে ধন্যবাদ।